চিত্রহা প্রেম করবেন? করবো না কেন? প্রেম করতে কার তো ভালো লাগে। মনের মতন মানুষ তো পেতে হবে। কেন তোর মনের মানুষের কি 4 হাত 4 পা? আমার মনের মতন মানুষের 2 হাত 2 পাই। আমার মনের মানুষকে সমবয়সী হলে হবে, কমপক্ষে 8 থেকে 10 বছরের বড় হতে হবে। এজ গ্যাপ বুঝছিস? এজ গ্যাপ। আমার মনের মানুষের চোখে থাকবে চশমা, দেখলেই মনে হবে জ্ঞানী। চুলগুলো থাকবে এলোমেলো, গাল ভর্তি দাড়ি আর লম্বা আচ্ছা। তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছেন। ওনার নাম হচ্ছে অয়ন, ঢাকা থেকে এসেছেন। চোখে চশমা, মাথায় এলোমেলো চুল, চেহারা দেখে মনে হচ্ছে বয়সও আমার চেয়ে 8-10 বছরের বড়ই হবে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনই। স্যার, এতক্ষণ আমার ব্যাপারে তোমাদের মনে যে ভয়টা ঢুকে গেছে, আমার মনে হচ্ছে ঠিক একই রকম ভাবে তোমরা অঙ্ককে ভয় পাও। ঠিক একই রকম ভাবে অঙ্কও কোনোভাবে কঠিন, যে তোমাদের যে কোনো রকম কোনো সমস্যা হোক তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসো। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? এবং আমি আরো চাই যে তোমরা প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে উত্তরটা কোত্থেকে আসবে? সো এনি কোয়েশ্চেনস? স্যার তার বয়স কত? এই প্রশ্নটা যে আমার বয়স কত, এটা শুধু ওর মাথায় না, সবার মাথায় ঘুরতেছে, তাই না? আমার বয়স কত সেটা আমরা একটা অঙ্ক করে বের করি। তুমি বসো। ভালো স্যারও জানুক আমি স্যারকে কি পরিমাণ পছন্দ করি। কে এখানে? কি হলো? তোমরা এরকম টিচার্স রুমের সামনে ঘুরে করছো কেন? কোনো সমস্যা? না স্যার, আসলে ও সকালে কি জানি একটা হারিয়ে ফেলছে, খুঁজতে আসছিলাম। ও আচ্ছা, কি জানি হারায় ফেলছে, জানো না কি হারায় ফেলছে, তাই তো? স্যার আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? স্যার আজকে ক্লাসে যে গণিতটা বুঝাইছেন স্যার, ওই গণিতটা বুঝি নাই। ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবো? অঙ্ক খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। আচ্ছা স্যার। আমি 100% শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে। আমি ফোনে কথা বলতে দেখছি, মিষ্টি মিষ্টি গলায় কথা বলে, মুচকি এসে কথা বলে। এটা 100% প্রেমের সাইন। ফোনে কথা বললে প্রেম হয়ে যায়? মায়ের সাথে কথা বলতে পারে না? মা, এটা কোনো কথা? তোমার 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। প্রচন্ড ভালো লাগছে, আমি এর মধ্যে নেই। তোরা যেমন কি হলো, এরকম দৌড় দিল কেন? পেট খারাপ। ও আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাসে যাও। আপনার সাথে একটু দরকার আছে। দরকার? এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো? কালকে স্কুলের পরে এসো, আমি অঙ্ক বুঝাই দিব না। না স্যার, অঙ্ক না স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে, বল। স্যার আমি ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই সবসময় আমাকে সবাই বলে আমার নাকি লজ্জা শরম অনেক কম, তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি। স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কালকে স্কুলে দেখাবে। স্যারকে বলছিস? হ্যাঁ। কি বললো স্যার? স্যার নাকি অনেক ক্ষুধা লাগছে। আমি আগেই বলছিলাম তার থেকে পাত্তা দিবে না। আমি স্যারের চোখের দিকে তাকিয়ে দেখছি, তার চোখে মুখে আমার জন্য একটা ভালো লাগা আছে। এদিকে আসো। স্যার আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আসেন। তুমি কি আমাকে ফলো করতেছো? জি স্যার। কেন? স্যার আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? অপরাধ করলে শাস্তি পেতে হবে না? আমি তো কোনো অপরাধ করি নাই। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ না? দেখো মেয়ে, তুমি ওদিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেইনি, আর এইসব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো, আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য হবো। স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিয়েছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কিভাবে? না না স্যার, আমার অসুবিধা হয় না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত। ঠিক, মানে বুঝলাম না। আমার মেয়ে তরি, সে তোমাকে খুব পছন্দ করে, আজ দরকার ছেলে, এটাও বুঝো না? তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম। আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন। সরি স্যার। স্যার আপনি কি কারোর সাথে এঙ্গেজ? একটা কষায় থাপ্পড় মারবো ধরে। জি মেয়ে, ভালোবাসা, ভালো লাগা, এনগেজ
পছন্দ এগুলো কোত্থেকে শিখো? হ্যাঁ, কে শিখায় তোমাদের এগুলা? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখায় দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী। দেখাই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করবেন। পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। হুম, পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। প্রমিস করেন। এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আরে তুমি মারা যাবা কেন? আমি আমার প্রমিস রাখবো। এখন যাও। আর একটা কথা শোনো, এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হইতেছে পড়াশোনা করা। স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত? স্মল স্যার, এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। এই না 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 না, আমি টিউশন করাতে পারবো না। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বইলে আমি স্কুলে পড়ে দেখা দিব। আমি কিছু বুঝতে চাই না। আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না, আর আমি যদি পড়াশোনায় মনোযোগী না হই তাহলে আমি ভালো রেজাল্ট করব না, আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না। খরচ যথাক্রমে এক্স ওয়াই জেড, মানে আমাদেরকে এখানে যেটা মনোযোগটা কোথায়? হ্যাঁ স্যার, এসব ধরাধরি আমার ভাল লাগে না, আর এই কঠিন জটিল অঙ্ক এখন আমার মাথায় ঢুকবে না। বাইরের আবহাওয়াটা কি সুন্দর, চলেন না একটু ঘুরে আসি। তোরই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি না। কি হয়েছে, শরীর খারাপ? মন খারাপ স্যার, আমার না খুব ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? কাউকে হারানোর ভয়। আর সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়। কি হলো, তুমি এখনো যাও না? এখানে দাঁড়ায় আছো? স্যার, আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাব না। এই কি করছো? স্যার, শুভ কাজে যাওয়ার আগে মুরব্বীদের দোয়া নিতে হয়। আমি অতটাও মুরব্বী। সবগুলা পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা। তাই আমিও সিদ্ধান্ত নিছি যে আজকে থেকে তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত আমরা কথাও বলবো না, দেখা করবো। তুমি কি আমার সাথে রাগ করতেছো? না স্যার, রাগ কেন করবো, কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকুক, না আপনার না আমার। তাই আপনি আমাকে যেই চ্যালেঞ্জই দিন না কেন আমি চোখ বন্ধ করে নিতে রাজি। অবাক করে দিয়েছো। জি স্যার। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। অয়ন স্যার কোথায়? ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না। অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে, ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে, ওখানে চলে গেছে। গত 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছিস, এভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার, আমাকে একটা কথা সবসময় বলবা, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। সরি স্যার, আপনি জানেন ভাওয়াল গ্রামে যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন, সেই মেয়েটা বিগত 4টা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে বন্দি হয়ে খুঁজে বেড়াচ্ছে। গত 4টা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস করেছি। মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন না। তোমাকে ফেলে আসতে চাইনি। স্যার, আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। 1 মাস তো অনেক সময়, তুমি আর একদিন এখানে থাকবে না, আজই চলে যাবে। আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। একটা কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি ধরি। এতদিন তো আপনি আমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, আজকে না হয় আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিই, রাখবেন?